মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চারিদিকে কুয়াশা দেখো কত পড়েছে, আর আজকে কিন্তু 1 জানুয়ারি। তো এই দুদিন ধরে না খুব ঠান্ডা পড়েছে। 31শে ডিসেম্বর থেকে ঠান্ডাটা বেশি জোর পড়ে গেছে। তো আজকে প্রচুর কুয়াশা পড়েছে। আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকে নতুন বছরটা কিভাবে কাটাবো। আজকে কিন্তু সারাদিন পুজো দিয়েই কাটাবো, ঠাকুরকে পুজো দেবো, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মা এদিকে কিন্তু ঠাকুরে জোগাড় করছে, আর আজকে কিন্তু যেদিন দেখবে কুয়াশা হয় সেদিন দেখবে রোদটা কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে প্রচুর রোদও উঠেছে। কুয়াশা ছিল অনেকটা, 8:30 9টা পর্যন্ত কুয়াশা ছিল, তারপর কিন্তু রোদ উঠেছে। তো এদিকে হচ্ছে মা ঠাকুরের জোগাড় করছে, আর মাকে আমি এখান থেকে একটা কলা পেড়ে, দুটো কলা ঠাকুরের জন্য পেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু আনাই থাকে, ফল টল সবই। তো আমি কিন্তু স্নান করে নিয়েছি অনেকটা সকালেই। তো স্নান টান করে কিনছি, কারণ আজকে পুজো দেবো ঠাকুরের। তো প্রচুর ঠান্ডা লাগছিল, কিন্তু তাও স্নান করে নিয়েছি, কারণ নতুন বছরটা শুরুটাই করব ঠাকুরের পুজো দিয়ে। বাংলা নববর্ষে যখন হয় তখনও কিন্তু স্নান টান করে ঠাকুরের পুজো দিই। তখন তো গরমের সময় থাকে, অনেকটা সকালবেলা স্নান করি, সব মন্দিরে পুজো দিই। এরকমভাবে তো বাংলা নববর্ষটা কাটে। আর ইংরেজিটার সময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো এবছর একটু ভালো করেই পুজো দেবো, তার জন্য তোমার বাবাকে বলেছিলাম একটু মিষ্টি আনতে। তো ঠাকুরের জন্য সব মিষ্টি নিয়ে এসছে। আর আমাদের গোপালের পালা থাকলে তো আমাদের প্রত্যেক দিনই গোপালকে নিত্য সেবা পুজো দিতে হয়। কিন্তু এমনিতে বাড়ির মা দুর্গাকে, তারপরে হচ্ছে বাড়িতে কৃষ্ণকালী মাকেও আমার মা পুজো করে। কৃষ্ণকালী মা আমার মহাদেব বাবা, বাকি সব ঠাকুরগুলোকে মিলিয়ে সব ঠাকুরকে আমার মা পুজো দিল। তারপর আমাদের গুরুদেবকে সবাইকে পুজো দেওয়ার পর মাও পুজো দিল, আমিও পুজো দিলাম, নিচে আসলাম। তো এখন যাব হচ্ছে মন্দিরে। তো এখানে তো বাবা পুজো করছে গোপাল ঠাকুরের, তারপরে গোপাল ঠাকুরের পুজো হয়ে গেলে দুর্গা ঠাকুরের মন্দিরে যাবো, আবার ওখানেও পুজো হবে। তো আমাদের বাড়িতে কিন্তু সব রকম ঠাকুর আছে। আমরা প্রত্যেকটা নববর্ষতে বাড়িতে পুজো দিতে পারি, তারপর কোনো অনুষ্ঠানে বাড়িতে পুজো দিতে পারি। অনেক মজা হয়, অনেক মজা হয়। যাদের বাড়িতে ঠাকুর আছে, সব রকম ঠাকুর আছে, তারা তো জানোই। প্রত্যেকটা সময় আমরা বাড়িতে সব ঠাকুরকে পুজো দিতে পারি, খুব ভালো লাগে এগুলো। তো আমাদের বাড়িতে প্রচুর ঠাকুর, প্রচুর। তো দেখো, এটা হচ্ছে গোপাল মন্দির। আর তোমাদেরকে তো অনেক ভিডিওতে আমি মানে গোপাল মন্দির শেয়ার করেছি, দুর্গা মন্দিরের সব কিছু শেয়ার করেছি। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেল। অনেকক্ষণ কিন্তু টাইম লাগে গোপাল পুজো হতে, কারণ গোপালকে স্নান করাতে হয়। তারপরে ওখানে দক্ষিণাকালীও আছে, দক্ষিণাকালীকে পুজো হয়। আমাদের বাড়িতে কিন্তু সব ঠাকুর আছে। আর এটা হচ্ছে ষষ্ঠীতলা, আমাদের বাড়ির সামনে। তো এটাও কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়। মানে ধরো ষষ্ঠী পুজোর সময় ওই গাছ ষষ্ঠী পুজো, তারপর বাকি যে ষষ্ঠী পুজোগুলো আছে, তখন আমাদের গোপাল ঠাকুরের মন্দিরে পুজো হয়। আর গাছ ষষ্ঠীর সময় এখানে পুজো হয়, প্রচুর লোক আসে বাইরে থেকে। তো দেখো, মন্দিরে চলে আসলাম, দুর্গা মন্দিরে। আর আমাদের বাড়ি আর সব বাড়ির ভিতরে সব ঠাকুর মন্দিরগুলো, তো এগুলো সব কিন্তু আমাদের নিজেদেরই ঠাকুর মন্দির, কোনো বারোয়ারি ঠাকুর না, সবই আমাদের নিজেদের। এটা আমাদের সব 500 বছরের দুর্গা মা, গোপালের দাদা 600 বছর, এরকমভাবে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু আমাদের পূর্বপুরুষ ধরে হয়ে আসছে পুজো। তো দুর্গা পুজোর সময় তো অনেক মজা হয়, অনেক মজা হয়। তো এদিকে নতুন বছরেও মাকে পুজো দিলাম, মনের ভক্তি দিয়ে মাকে পুজো করলাম। নতুন বছরটা যেন খুব খুব ভালোভাবে কাটে, সবার যেন ভালো কাটে, তার সঙ্গে যেন আমার পরিবারের সকলের যেন ভালো কাটে, আমার বাবা মা দাদা যেন সুস্থ থাকে, সেইগুলো নিয়ে ঠাকুরকে পুজো দেওয়া। আর আমার সব মনের ইচ্ছেগুলো যেন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, এগুলোই আমার চাওয়া। আর সবাই যেন ভালো থাকে, তার সাথে আমার পরিবার এবং আমিও ভালো থাকি, এটা ঠাকুরের কাছে চাওয়ার আছে, আর কিছু না। তো দেখো, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। এবার বাবা ভালো করে পুজো করে নিচ্ছে। তারপর পুজো দেওয়ার পর এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে হচ্ছে একটু রান্না করব, রান্না বলতে চিকেনটাই করব। মা অলরেডি সকালবেলাতেই মানে সব ঠাকুরের পুজো দেওয়ার আগে মা রান্নাটা করে রেখেছে, মানে ভাত, তারপরে হচ্ছে তরকারি কী সব করেছে জানি না। আমি গিয়ে চাটনি করব, চিকেন করবো, এই দুটো আমি করব। মাকে বলেছি তুমি তোমার মতো রান্না করে নাও, বাকিটা আমি করব। তো এদিকে দেখো, পুজো দেওয়া হয়ে গেল, তবে একটু প্রসাদ খেলাম। এখন হচ্ছে চিকেন রান্না করব, আজকে হচ্ছে চিকেন রান্না হবে। আমি চিকেনটা আর চাটনিটাই করব, বাকিগুলো মা করে নেবে। তো চিকেনটা আমার হয়ে গেছে। আর আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমার ভালো লাগে না সবসময় রেসিপি শেয়ার করতে। তো ওই তোমার যেমন প্রসেসে আমি চিকেন বানাই, তো সেরকমভাবে চিকেন কষাটা করেছি, আর এখানে চাটনি করেছি। মা ওইদিকে কী কী করেছে আমি জানি না। তো তারপর আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। মানে প্রচুর ঠান্ডা, কী বলবো, এই কদিন প্রচুর ঠান্ডা পড়েছে, মানে এই 2 দিন ধরে। এই 31 ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় মানে ঠান্ডাটা। তো আজকেও প্রচুর ঠান্ডা, জানি না কালকে কী হবে। তখন তো শুনছি নাকি ঠান্ডা প্রচুর বাড়বে। তো এদিকে মা হচ্ছে সন্ধে দিচ্ছিলো, আর আমি একটু ছাদে আসলাম, মানে বহু দিন পর ছাদে আসলাম, এরকম হচ্ছে। ছাদে কিন্তু আজ সকালে এসেছিলাম, মানে বিকেলবেলায় যে ছাদে আসতাম গরমের সময়, প্রত্যেক দিন ছাদেই বসে থাকতাম। ছাদেই হচ্ছে আমার সবসময় বেড়াবার জায়গা। তো সেরকমভাবে ছাদে আর আসাই হয় না এই ঠান্ডার জন্য। তো এদিকে দেখো, মা হচ্ছে সন্ধে দিচ্ছে।
আর আমি একটু ঠাকুরের মন্দিরে আসলাম, মানে আমাদের ওপরে তো ঠাকুরঘর, তো এখানে আসলাম। ঠাকুরঘরটা কিন্তু এখনও কমপ্লিটই হয়নি, কারণ আমাদের পুরো বাড়ির কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে। পুরো বাড়ির রং করার বাকি আছে, ঠাকুর ঘরে পাথর বসানো হবে, রান্নাঘরে পাথর বসানো হবে। তো এগুলো কিন্তু মার্বেলস টাইলস সব কিছু বসানো হবে, তো এগুলো এখনো হয়নি। তো সব কাজ কমপ্লিট এখনও বাকি আছে, কিছু এখনও কাজ কমপ্লিট হয়নি। তো এদিকে দেখো আমি একটু ছাদে বসেছিলাম, তো এবার নিচে যাব, বাবা আবার শীতল দেবে। তো ওখানে মা আবার ঠাকুরের মানে দুধ যে শীতলে দেয় ভোগ হিসাবে, তো সেটা দিয়ে আসবে, তার জন্য আবার মন্দিরে চলে আসলাম। তো এদিকে পাশে তোমরা গানের আওয়াজ পাচ্ছ, ওটা হচ্ছে ও পাশের, যেহেতু আমাদের গোপাল ঠাকুরের পাশে হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির, তো আমাদের ছাদ থেকে ভালোভাবে দেখা যায়। তো অনুকূল ঠাকুরের মন্দিরে হচ্ছে এখন প্রার্থনা হলো। এখন আজকে যেহেতু নতুন বছর, তাই ঋত্বিকরা এসেছে, তো ওখানে একটু গান টান করছে, তো সেই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ। আর আমাদেরও এদিকে গোপাল ঠাকুরের পুজো হচ্ছে, তো পাশে যেহেতু পাশাপাশি, তো তাই আওয়াজটা বেশি আসে। তারপরে বাড়িতে এসে দেখো পকোড়া হচ্ছে এখন। আজকের সারাদিনটা নতুন বছরে ভালোভাবেই কাটালাম, খুব ভালোভাবেই কাটলো। তো তোমাদের সাথে সম্পূর্ণটা আজকে যেটা করেছি আমি সারাদিনে সব কিছুটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।